আসিফ নজরুল স্যার, আপনি তো ক্ষমতায় আসার আগে খুব বলেছিলেন ভারতে কেন হাসিনা ইলিশ পাঠায়, বা ভারতের ইলিশ পাঠানোর আগে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করা দরকার। বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে। এখন তো আপনি সরকারে আছেন এবং আইন উপদেষ্টা। আপনার আইন, আপনার লেকচার কোথায় গেল? আজকে যে 3,000 টন ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে, এখন কেন আপনি মুখ খুলছেন না? আপনার মুখ এখন কেন চলে না আগের মতো? আপনি যেহেতু আইন উপদেষ্টা, আপনি বলেছিলেন ক্ষমতায় আসার আগে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। এখন কেন সেই সম্বন্ধে কোনো কথা বলছেন না? এখন কেন সেই ভারতীয়দের লাথি মেরে তাদের দেশে পাঠিয়ে দিচ্ছেন না? আপনার কথা এক, কাজ এক। আপনি তো দেখছি পুরোই রং নাম্বার একটা মানুষ। আপনি কি আপনার কথার দাম রাখবেন? মানুষের কাছে আপনার যে একটা ইমেজ ছিল, সেই ইমেজ কি রক্ষা করবেন, না মানুষের কাছে নিজেকে রং নাম্বার হিসেবে প্রতিস্থাপন করবেন? এবং আপনার আচরণ তো প্রশ্নবিদ্ধ এখন। আপনি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কোনো আওয়াজ তুলেন না, কোনো প্রশ্ন করেন না। আপনি নিজে একজন আইন উপদেষ্টা হয়ে আওয়ামী লীগের বা হাসিনার যে গণহত্যা, যে লুটপাট দুর্নীতি হয়েছে বাংলাদেশে, সেটার বিচার করা নিয়ে কোনো কথা বলেন না। আপনার আওয়াজ কেন এত নিচু? আপনার সুর কেন পাল্টিয়ে গেল? আপনাকে তো মানুষ এখন পল্টিবাজ বলবে।